नमस्कार बंधुरा प्रियंका केकास ब्लगे तुम्हादेर अनेक स्वागत। आशा करछि तोमरा सबाई सुस्थ आछो भालो आछो। और अनेक दिन धरे तोमादेर साथे कोनो भिडियो शेयर करते पारछिलाम ना, कारण कि जे आमी जे मेट्रोपलिटने जे टिउशनगुलो जे पढ़ाई तादेरके 11-12, तो एकजनेर शिड्यूलेर साथे एमन हयेछिलो कि जे ओर परीक्षा चले एसेछिलो, ओके आमाके एकटु सकाल करे पढ़ाते हतो। और आज के अनेक दिन बादे भाबलाम जे आबार भिडियो करा शुरू करे दिते हबे। तो ये सकालेर भिडियोटा तोमादेर साथे शेयर करछि। सकाल बोले ना, प्रतिदिनेर रुटिनटा तोमरा आमरा जेनेई गेछो कि कि करी आमी। तो देखो ओई सेई आबार 5टाय उठे घर झाड़ देওয়া शुरू करेछि। तारपरे घरटा मुछे नेब, मुछे निये ठाकुर ठाकुर देबो और मा एदिके रान्ना जोगाड़ टोगाड़ करबे। तो बंधुरा तोमरा केमन आछो अवश्यई जानिओ। अनेक दिन पर आबार तोमादेर साथे आसछि भिडियो निये। जानी बंधुरा अनेकेई अपेक्षा करे आछे बा बुझते पारछिलो ना जे केन आमी भिडियो दिচ্ছি ना। कारणटा छिलो एटाई जे आमार शिड्यूलटा एकटुखानि प्राय 15-16 दिन मतन चेंज करते हयेछिलो ओर साथे। तो देखो एखाने आमी घरटा झाड़ देওয়া हये गेछे। डाइनिंगटा झेड़े तारपरे मुछबो, एकटा एकटा करे डाइनिंग मुछबो, घर मुछबो, तारपरे चले যাব स्नान करते। और एखाने देखो माने एत धुलो और कि बोलबो तोमादेरके, प्रचंड धुलो हय, क्षणे क्षणे झाड़ दिते हय। और माकড়সার कथा तो बोलोई ना, कोथा थेके जे एत आसছে, एत परिष्कार करছে, मा सारादिनই परिष्कार करते थाके, ताओ कोथा थेके आसছে কে জানে। तो देखो आमी ওই বড় ডান্ডা নাতাটা নিইনি, ছোটো নাতাটা নিয়েছি। কারণ কি ছোটো নাতাটা হলে খুব ভালো পরিষ্কারটা হয়, ভালোভাবে খুব মোছা যায়, সুবিধাও হয়। আমার সত্যি কথা বলতে কি ওই ডান্ডা নাতা দিয়ে আমার খুব অসুবিধা হয় মুছতে। তো আমি ওর জন্য বসে বসে সুন্দর আস্তে আস্তে এই নাতাটা দিয়ে মুছতে খুব সুবিধা হয়। তো ঘরের কাজ তো টুকিটাকি থাকে, তারপরে থাকে পড়ানো। সারাদিনই পড়াতে হয় এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে মানে স্টুডেন্ট আমার বাড়ছে, আরও চাপ হয়ে যাচ্ছে। তো এখন একেবারেই ঠিক সময় করে উঠতে পারছি না। আর প্রত্যেকটা কাজ সময় সময় করতে হচ্ছে। সময়ের এদিক থেকে ওদিক গেলেই ব্যাস আমার পুরো রুটিন পুরো ঘেটে ঘ হয়ে যাচ্ছে, তখন খুব অসুবিধা। তো দেখো এই ঘর মোছা চলছে আমার, ডাইনিং মুছে তারপরে ঘরটা মুছবো, মুছে তারপরে মাকে একটু তরকারি কেটে দিতে হবে। তো দেখো এখানে আমি খুব চেপে চেপে ঘরটা মুছছি, কারণ কি চেপে মুছলে ঘরটা এই নোংরাগুলো সব মানে ধুলো ময়লাগুলো সব উঠে আসবে। তার আগে আমি করেছি, ঝাড় দিয়ে নিয়েছি, ভালো করে দেখলেই তোমরা সেটা। তো এখানে দেখো আমি ঘরটা মোছা প্রায় ডাইনিংটা মোছা কমপ্লিট হয়েছে। ওদিকে এবারে ঘরে ঢুকে যাব ঘর মুছতে। তারপর আরেকটু কাজ আছে করে ঠাকুর ঘরে ঢুকবো, গাছে জল টল দেওয়া আছে। তো বন্ধুরা কয়েকদিনে এত গরম পড়েছে যে রাত্রে আমি ঠিক মতন ঘুম হচ্ছে না, না মা ঘুমাচ্ছে না আমি ঘুমাচ্ছি। এত গরম আর এত মশার ধূপ জ্বালালেও শেষ হয়ে যাচ্ছে, আবার মশার কামড় শুরু, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তো ঘুমটা অনেকক্ষণ থেকে আমি জেগে রয়েছি, প্রায় 4টে থেকে জাগা। আর এখানে দেখো সোমবার আজকে ছিল বলে মা বললো যে নিরামিষ খার সোমবার, তাহলে আমি বললাম একটু মুগ ডাল বেগুনি আর একটু পটল আলুর তরকারি করে ফেলো দুপুরে, রাত্রে আবার দেখা যাবে কি হবে। তো দেখো এই বেগুন এনেছিলাম বাজার থেকে, কিন্তু সেটা পোকা বেরিয়েছে। ওপর থেকে দেখলে বোঝাই যায় না যে পোকা, কাটার পরে দেখলাম যে বেগুনটার মধ্যে পোকা রয়েছে। তো যাই হোক, পোকা টোকা বাদ দিয়ে অর্ধেকটা কাটা হয়ে গেছিলো, অর্ধেকটা পুরো ফ্রেশ, আর বাকি অর্ধেকটার মধ্যে একটু পোকা দেখা গেছে। তো বাদ দিয়ে মোটামুটি একটা কতগুলো কেটে দিলাম বেগুনি করার জন্য। আর বেসন ঘরে রাখাই আছে, তাই মা বললো যে সোমবার আছে নিরামিষ খা,
নিরামিষ তো আমাদের একেবারেই খাওয়া হয় না, তোমরা জানো। তাই বললাম যে একটু পটল আলুর তরকারি, তাহলে বেগুনি আর মুগ ডাল করো। দেখো এখানে মাকে একটু সবজি কেটে দিচ্ছি। ওদিকে আমার ডাইনিং ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কে কে সোমবারে নিরামিষ খাও কমেন্টে জানিও আমাকে। আর দেখো এই পটলগুলো নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে, দেশি পটল, সরু সরু ছিল পটলগুলো, কচি একদম। আর এক ধরনেরও পাশে উনি বিক্রি করছিলেন, এগুলো একটু মোটা মোটা একদম গাঢ় সবুজ, ওগুলো বললো ম্যাদ্রাজি পটল, ওগুলো নিও না, তাই আমি এই দেশি পটলগুলি নিলাম। এগুলো খেতে বেশি ভালো লাগে ওইগুলোর থেকে। দেখো এইভাবে সবগুলো কাটা হয়ে যাচ্ছে, তো মাকে রেডি করে দিলাম কাটাটা। তো এরপরে সব সবজি টবজি ধুয়ে নেবে মা, তারপরে করবে। ডালটা করে ফেলেছিল সকালবেলায় উঠে। আমি ঘর মুছছিলাম আর এদিকে মা ডালের জোগাড় করছিল। এরপরে চলে যাব আমি স্নানে, তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। দেখো বন্ধুরা, এখানে আমি স্নান করে চলে এসেছি প্রতিদিনের মতন ঠাকুর ঘরে ঠাকুর দেওয়ার জন্যে। তো ওখানে আমি ঠাকুরটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো আমার গোপাল সোনারা শুয়ে রয়েছে, এবার আমি ওদেরকে তুলে তারপরে চোখ মুখ ধুয়ে দেবো। একে একে সমস্ত ঠাকুরগুলো এবার দেবো, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো ভোলা বাবাকে স্নান করাচ্ছি, প্রতিদিনই এভাবেই করি। তোমাদের সাথে আগের ভিডিওতেও শেয়ার করেছি, দেখিয়েছি আমার ভোলা বাবার সেবা বা নিত্য পূজাও আমি দেখিয়েছি তোমাদেরকে। তো দেখো আগের দিনে যে চন্দনগুলো দেওয়া ছিল, সিঁদুর দেওয়া ছিল, সেগুলো ভিজা গামছা দিয়ে মুছে তারপরে তেল দেবো, নাহলে কী হবে, তেল দিলে পরে আটকে আটকে থাকবে, গায়ে উঠতে চায় না। ওর জন্য ভিজা গামছা দিয়ে আগে চন্দনগুলো ঠিক করে মুছে নিয়ে তারপরে তেল দিয়ে স্নান করাই বাবাকে। প্রত্যেক দিনই তেল দিই, কারণ কি জানো যে ভোলে বাবা যত চকচক করবে, কথায় বলে নাকি তোমার ভাগ্যও তত চকচক করবে। ওর জন্য প্রতিদিনই আমি ভোলে বাবাকে সর্ষের তেল মাখিয়ে তারপরে জল ঢালি। এখানে দেখো যে চন্দনগুলো আগের দিন দিয়েছিলাম, সেগুলো পায়ের মধ্যেও লেগেছিল, ভালো করে ডলে ডলে ওর জন্য পরিষ্কার করছি, না হলে গায়ে লেগে থাকবে। এরপরে দেখো আমি এবারে বাসুকীনাথকে পরিয়ে দিলাম ভোলে বাবাকে। এরপরে জলের মধ্যে একটু অঘ্রু মিশিয়ে নেব, তারপরে বাবার মাথায় ঢালবো। দেখো এখানে অঘ্রু মিশাচ্ছি জলে। এবার দেখো বাবার মাথায় ঢালছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3 বার মন্ত্র বলে দেখো তেল মাখানোর পরে ভোলে বাবা কত চকচক করছে, একদম কুচকুচে কালো লাগছে দেখতে। এভাবে আমি প্রতিদিনই বাসুকীনাথ আর ভোলে বাবাকে এভাবে স্নান করাই।
এরপরে সর্পদেবতাকে তুলে ভোলে বাবাকে নামিয়ে থালার জলটা ফেলবো। থালাতে একদম উবুচুবু জল হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে, আগে আমাদের বাড়িতে জল যাওয়ার জন্য ঘরের ভিতরেই একটা নালার মতন ছিল, ওখান দিয়ে জলটা ফেলতাম, কিন্তু এখানে সেই সিস্টেমটা নেই। ওর জন্য সব জায়গায় জায়গায় জল ভরে বারবার করে উঠে উঠে ফেলে আসতে হয়। দেখো এই থালাটা ধুয়ে এই মুছে আবার সিংহাসনে রাখবো। এই থালাটার মধ্যেই ভোলে বাবাকে বসাই। থালার মধ্যে ওম লিখে নিয়েছি। দেখো আমার ভোলে বাবা পুরো সেজে গুজে রেডি। এভাবে ঠাকুরটা দেওয়া আজকে কমপ্লিট হলো। আর ওদিকে মা বাসন মাজে বসে। এই দেখো বন্ধুরা, এখানে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। আর এখানে আমার ঠাকুরের বাসন মাজছে, এগুলো নিয়ে যাবে ধুতে। আর এই দেখো সমস্ত বাসন মেজে মা উবুর দিয়ে দিয়েছে। আর এই গামলায় টামলায় পুরো জল ভরে রেডি করে রেখেছে, যাতে কালকে ঠাকুর দেওয়ার সময় কোনো জলের অভাব না হয়। দেখো এবার আমার গাছে একটু জল দেবো, দিয়ে তারপর আমি বেরাবো আমার পড়ানোতে। দেখো জল নিয়ে চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। এভাবে দেখো ছিটিয়ে জল দিচ্ছি। তুলসী গাছের এখানে দেখো বন্ধুরা, আমি আগেই জল দিয়ে দিয়েছিলাম যখন ঠাকুর ঘরে আমি পুজো দিতে এসেছিলাম, কারণ কি তুলসী গাছে তো যে কোনো জামা কাপড় পরে জল দেওয়া যায় না। আর এখানে একটা জিনিস দেখাই, দেখো এখানে এই স্নেক গাছটা থেকে দেখো চারা বেরিয়েছে। আর এটাও দেখো ভেতর থেকে দেখাই, দেখো এই গাছটা এখানেও নতুন পাতা গজাবে বলে শীষ ধরেছে। আর এখানে দেখো সোমবার বলে আজকে মা বলল নিরামিষই খা। মুগ ডাল হয়ে গেছে, আর নিরামিষ পটলের তরকারি, ভাত হয়েছে। আর বেগুনিটা যখন খাবো তখন মাকে বললাম যে গরম গরম ভাজবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এবার থেকে প্রতিদিন ব্লগ আসবে। অনেকটা বিজি হয়ে গেছিলাম পড়ানোর কাজে, ওর জন্য দিতে পারিনি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।